আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি রোড ওরিয়র্স এর প্রোগ্রামে, ইফতারি পার্টি আছে, গেট টুগেদার 300 ফিট। অনেকদিন পর আসলে 300 ফিটে আমি মুভ করতেছি। চেকিং চলছে এবং স্পিড গান নিয়ে তারা হচ্ছে স্পিড মিটার চেক করছে। দুই পাশে দুজন আছে দেখতে পাচ্ছি। 300 ফিটে এসে ওভার স্পিডিং করবেন, যে কোনো সময় কিন্তু ভাই মামলা খেয়ে যেতে পারেন। সোজা গিয়ে তারপরে আমরা ডান দিকে মুভ করব। আর এই পাশ দিয়ে গেলে পূর্বাচল ক্লাব, জলছড়ি আবাসন থেকে ডিরেক্ট পূর্বাচলের এদিকে পূর্বাচল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের এই সাইড থেকে সোজা চলে যেতে হবে। আমরা এখন চলে আসলাম পিজা স্টুডিও, বিবিকিউ অ্যান্ড পার্টি সেন্টার। তো রোড ওরিয়র্সের পক্ষ থেকে এখন আমাদের আজকে এখানেই হচ্ছে ইফতার প্রোগ্রামটা হবে। আর আমি আপনাদের সামনে এখন নিয়ে আসতে চলেছি এখন জিপিএক্স ডেমন বাইকটাতে। আসলে বেশ কিছু চেঞ্জেস আছে, যেমন বাইকের এক্সজস্টটা আসলে সম্পূর্ণ ডিফারেন্ট। আমি সাউন্ডটা আপনাদেরকে এখন একটু শোনাবো। আর এছাড়াও আছে বাইকের লুকিং গ্লাসটা চেঞ্জেস আছে, আর এক্সট্রা ফগ লাইট লাগানো আছে, আমি দেখতে পাচ্ছি লাগানো আছে। এছাড়া আরও ইন্টারনাল বেশ কিছু মডিফিকেশন আছে। বাইকের রিমটাও কিন্তু কালার করা এবং সামনে এবং পিছনে পাইপ চেঞ্জ করা আছে। সো আমি গাড়িটা একটু রাইড করব, তার আগে আপনাদেরকে এই জিনিসটা একটু দেখাই। এটা কিন্তু আমার কাছে একদমই ইউনিক লাগছে, যেটা সত্য কথা। অনেক বেশি নিচু করে দেওয়া। তো এখন আসলে বাইকে বসার পরে বোঝা যাবে ফিলটা কেমন। বিসমিল্লাহ। নিউট্রাল না করলে স্টার্ট হয় না। ওয়াও, আগে আপনাদেরকে একটু দেখাই। তো টান তো অস্থির, ও মাই গড। রেডি পিক আপটা অনেক বেশি গাইজ। আর বাইকের সাউন্ডটা যদি আপনাদেরকে একটু শোনাই, আমি ফাঁকা জায়গাতে একটু সাউন্ডটা আপনাদেরকে একটু শোনাবো এখন। দেখি এক্সাসের সাউন্ডটা। সো গাইস, এই ছিল হচ্ছে মোটামুটি বাইকের এক্সজস্টের সাউন্ড। আসলে বাইকারদের পছন্দ এই ধরনের সাউন্ড। সো যদিও এই ধরনের বাইকের সাউন্ড শুনলে অনেক বাইকাররা মনে করে যে মেয়েদের ক্রাশ এই ধরনের সাউন্ড, বাট আসলে ক্রাশ ট্রাশ বুঝি না। আমার কথা হচ্ছে যে এই ধরনের সাউন্ডগুলো আসলে রেসিং স্পোর্টস বাইকে লাগানো থাকে, যার কারণে যখন বাইকটা রাইড করা হয় তখন আসলে অনেক বেশি ফিল কাজ করে। দেখতে পাচ্ছেন মোটামুটি অল্প একটু সময়ের মধ্যে অনেক বেশি স্পিড। আর আমি যদি বাইকের বাইজার গ্লাসটা লাগিয়ে দিই তাহলেই বোঝা যাবে এইটুকুর মধ্যে 92। মানে এটা রেডি পিক আপটাও অনেক বেশি। আর জিপিএক্স নিয়ে আমি যতগুলো ভিডিও দিয়েছি সবগুলোই মোটামুটি কিন্তু আপনারা দেখেছেন এবং সাপোর্ট দিয়েছেন। আশা করি এই বাইকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এবং জিপিএক্স ডেমন কিন্তু অলমোস্ট এমনিতেই ডাউন, আর ডাউনের পরেও কিন্তু এখানে এই যে বাম্পারটা কিন্তু আরও নিচে করা, যার কারণে আরও স্পোর্টি ফিল আসছে বাইকটাতে। তো যেটা আসলে এরকমভাবে আমি কখনো কাউকে দেখি নাই যে ডাম্পারের থেকে আরও নিচের দিকে তারা এই জিনিসটাকে ডাউন করে কাজ করছে। তো আমি এটা ফার্স্ট টাইম, তো এটার কারণে একটা আলাদা ফিল বাইকে পাচ্ছি। আর একই সাথে বাইকের যে রেডি পিক আপটা সেটা আসলে সত্যিই অসাধারণ। জিপিএক্স ডেমন আসলে আমার খুবই ভালো লাগার একটি বাইক। আর একটা বাইক 250, এটা আপনাদের সাথে আমি এখনই শেয়ার করব। বাইকটা আসলে রাইড করে খুবই মজা পাচ্ছি। সুন্দর একটা রোড, 300 ফিটের রোডগুলো আসলে বাইকার যারা আছেন তারা কিন্তু এই 300 ফিটে এসেই বাইক নিয়ে বিভিন্ন রকম ভিডিও শ্যুট করেন, কারণ হচ্ছে 300 ফিট একটা বেস্ট জায়গা। কিন্তু আমি জিপিএক্স ডেমনের এই জিনিসটা ঠিক বুঝতে পারলাম না যে নিউট্রাল না করলে বাইক স্টার্ট হবে না। তো এটা একটা ভালো জিনিস, বাট এমার্জেন্সি ক্ষেত্রে যদি কখনো গাড়ি অফ হয়ে যায় সেই ক্ষেত্রে তো নিউট্রাল না করেই আমাকে বাইকটা স্টার্ট করতে হবে। তো এই ক্ষেত্রে আসলে বিষয়টা একটু চিন্তার। যার হোক, বাইকের যে মালিক সেই ভালো বলতে পারবে জিপিএক্স ডেমনের এই ব্যাপারটা আসলে কি। তো বাইকের মালিকের সাথে আমার এখনো দেখা হয় নাই। মেনলি বাইকটা আমি আমার ফ্রেন্ড সাকিবের কাছ থেকে নিয়ে এসেছি। তো ভাবলাম যে আপনাদেরকে একটু রাইড দিয়ে দেখাই যে সাউন্ডটা কেমন এবং
রাইডিং এক্সপিরিয়েন্সটা কেমন। তা ওভারঅল রাইড করে আমার কাছে খুবই দারুণ লেগেছে। আমরা আবারও চলে আসলাম দ্য পিৎজা স্টুডিওতে। আমাদের আজকে এখানে প্রায় 46 জনের একটা প্রোগ্রাম। দেখে আগে আমি আপনাদেরকে ভিতরের সাইডটা একটু দেখাই। সাকিব শ্যুট করতেছে। এই হচ্ছে আমাদের মোটামুটি বসার স্পেস। আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল এবং ভাই ব্রাদার চলে আসছে। বাইকের মালিক ওই যে আমাদের ভাই বসে আছে। বাইকটা কিন্তু আসলে সত্যি দারুণ লাগছে, যার কারণে চাবিটা নিলাম। বাইকে মডিফিকেশনের সাথে কিন্তু বাইকের হেলমেটটাও মডিফিকেশন করা। সো বলতে হবে বাইকারের কিন্তু রুচি আছে। তো যাক, আমি যেহেতু আমার হেলমেটে হচ্ছে ক্যামেরা দেওয়া, আমি হেলমেটটা বাইকের মালিকের কাছেই আপাতত রেখে আসি। ভাই কী অবস্থা? আপনি বাইকের সাথে বাইকের হেলমেটটাও যে মডিফিকেশন করছেন, এই জিনিসটা আসলে সত্যি খুব দারুণ লাগছে। অনেকে বাইক মডিফিকেশন করে কিন্তু হেলমেট কিন্তু করে না। তো সেই তুলনায় একই সাথে বাইক এবং হেলমেট দারুণ লাগলো। এখন দেখি একটু রাইড দিয়ে একটা কী অবস্থা। আমি সিট কাভারটা আমার কাছে দারুণ লাগছে। আমি জিজ্ঞেস করব ভাইকে যে সিট কাভারটা সে কোথা থেকে নিয়েছে। আমি আমার গাড়িতেও সেমভাবে এটা করব। এবং একই সাথে আমি দেখতে পাচ্ছি এই বাইকের আরও কিছু মডিফিকেশন আছে, ইন্টারনালিও অনেক মডিফিকেশন আছে। সেটা হচ্ছে যে নামমাত্র ক্লাস ধরলেই হচ্ছে এখানে হচ্ছে এই গাড়িটা মোটামুটি ক্লাস চেঞ্জ করা, দুইটা ক্লাস লেভারই চেঞ্জ করা। আর একই সাথে গাড়ির লুকিং গ্লাস দুটোও কিন্তু চেঞ্জ করা গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন। সেই সাথে বাইজারটাও গাড়ি আসলে ক্লাসটা চেঞ্জ করার কারণে কিন্তু গাড়ির স্পিডটা অনেক বেশি বেড়ে গেছে এবং রেডি পিক আপটা কিন্তু আসলে অনেক বেশি। আমি হালকা একটু পিক আপ দিলেই কিন্তু গাড়ি মোটামুটি ও রে অস্থির। তো গাড়িটা দেখতে যেমন সুন্দর, গাড়িটা রাইড করেও কিন্তু তেমন মজা। দুইটাই মোটামুটি অলমোস্ট সেম স্পিড। আর জিপিএক্স ডিমনগুলো আসলে স্পিডের কথা বলে লাভ নাই, স্পিডগুলো আসলে সত্যি অনেক বেশি। এটা শর্ট ক্লাস, এই জন্য আসলে প্রথম দিকে আমার বারবার গাড়িটা অফ হয়ে যাচ্ছিল। তারপরও মোটামুটি ভালোই। আজকে তো অনেকগুলো বাইক আসবে, তো কোনটা থেকে কোনটা আপনাদের সামনে শো করব সেটা নিয়েই আমি কনফিউজড। তো মনে তো হচ্ছে যে প্রত্যেকটা বাইক নিয়ে আলাদা আলাদাভাবে একটা ছোট ছোট ভিডিও বানাই, বাট সেটা তো আসলে এখন সময় বা মেন্টালিটি ধৈর্য নাই। ঠিক আছে, আপনাদের জন্য ভিডিওটা তৈরি করলাম। মোটামুটি এখন সবাই চলে আসতে শুরু করেছে, ভাই ব্রাদার যারা আছে। এখন আর বেশি সময় নিব না, কারণ সময়ও আসলে বেশি হাতে নাই। এখন 250টা একটু ট্রাই দিব। যে বাইকটার জন্য আসলে অপেক্ষা করছিলাম এতক্ষণ ধরে, সেই বাইকটা অলরেডি আমার সামনে এখন চলে আসছে, জিপিএক্স ডেমন 250R। আর এই যে 250 সিসির এই বাইকটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাইকটা এখনই আপনাদেরকে রাইড দিয়ে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে বাইকের ওভারঅল লুকটা একটু আপনাদেরকে দেখিয়ে নিই। এটাও কিন্তু 4 ভ্যালভ সিরিজের একটি গাড়ি। আর সামনে চেঞ্জেস বলতে মোটামুটি এভিএস আছে, ডিস্কটা একটু বড় করছে, লুক মোটামুটি সেম। তারপরও আপনি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যতটুকু মোটামুটি এক্সট্রা কোনো মডিফিকেশন গাড়িতে কিন্তু করা হয় নাই। লুকটা হচ্ছে এইটা, এক্সজস্ট হচ্ছে এইটা, আর নাম্বার প্লেটটা কিন্তু এখনও হয়নি আমি দেখতে পাচ্ছি। এটা স্টিকারটা হচ্ছে এইটা। তো আপনাদেরকে এখন গাড়িটা আমি রাইড করে একটু দেখাবো। তবে অ্যাডজাস্টের সাউন্ডটা কিন্তু আমার এই জিপিএক্স ডেমনের ভালোই লেগেছে। আরও কিছু গেস্ট তারা চলে আসছে অলমোস্ট আমি দেখতে পাচ্ছি। আর এখন আমি এইটা একটু রাইডিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব, দেখি কি অবস্থা। ও রে, মিটারটা একটু আপনাদেরকে আরেকবার দেখাই। মিটারটা কিন্তু দারুণ করেছে, স্পিডোমিটারটা। ও দারুণ। সো আমি এখন আপনাদেরকে এটার একটু রাইডিং এক্সপিরিয়েন্সটা শেয়ার করে দেখাবো। এটার কিন্তু আবার যেই সামনের ডাম্পারটা আছে এটা কিন্তু ঠিকঠাকভাবেই লাগানো আছে, এটা কিন্তু নিচে করা নাই। সো আপনাদেরকে একটু গাড়িটা, ও রে 250 রেডি পিক আপটা অনেক বেশি। ও মাই গড, ও মাই গড, ও রে এত রেডি পিক আপ, ও
ও গড, হালকা একটু ধরছি তাতেই প্রায় 100 ছুঁই ছুঁই, অস্থির। আর এটা এক্সজস্টের সাউন্ডটাও আপনাদেরকে একটু শোনাবো। এটাতে কোনো কিছু মড করা হয় নাই, জাস্ট নর্মালি যে অবস্থায় আছে সেই অবস্থাতেই আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন আসলে ইফতারির সময়ও বেশি নাই, আর অল্প একটু সময়ের মধ্যে ইফতার। তো বেশিক্ষণ সময় আপনাদেরকে রাইড করে আমি এটা নিয়ে দেখাতে পারবো না, এটা সম্ভব না। তো যতটুকু আপনাদেরকে দেখিয়েছি এটুকুর মধ্যেই আমি আসলে সীমাবদ্ধ থাকতে চাচ্ছি। আর মোটামুটি এই গাড়ি যতগুলো আছে এখানে সবগুলোই আমাদের। আর সময় বেশি নিব না, আমি জাস্ট সাউন্ডের কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখাবো। এটা হচ্ছে গাড়ির এক্সজস্টের সাউন্ড। মোটামুটি গুম 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 একটা আওয়াজটা দারুণ। আমার মনে হয় যে এক্সট্রা করে আপনাদের আফটার মার্কেট এক্সজস্ট লাগানোর কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তো সিএফ মোটো 300 নিয়ে আজকে আপনাদের সাথে একটা রাইড এক্সপিরিয়েন্স শেয়ার করব, শর্ট রাইড এক্সপিরিয়েন্স। দেখি কি অবস্থা। সো আপনারা দেখেছিলেন যে সাকিবের এই যে গাড়িটা এর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ট্রাকে এসে মেরে দেওয়ার কারণে এই লুকিং গ্লাসটা ভেঙে গেছে। সো এতক্ষণ আমি 165 রাইড করেছি, এখন রাইড করতেছি 300 সিসি। ও মাই গড, ও মাই গডনেস। সাকিব অলরেডি 250 নিয়ে দেখলাম ভিডিও রিভিউ করতেছে, আমি ওর সামনেই ওর গাড়ি টেনে চলে আসছি। সো দেখতে পারলো যে বন্ধু আমার গাড়ি নিয়ে টানাটানি করতেছে। সো ডাজন্ট ম্যাটার, বাট ও রে পুরো মাখন মাখন, পুরো মাখন গাড়ি, অস্থির টান। ও মাই গড, 300 সিসির আসলে ফিলিংসটাই অন্যরকম। এটা আসলে এক্সপ্লেন করার মতো কিছু নাই, কারণ বাইকটার গতি, ইটস এ পাওয়ারফুল মেশিন। ও মাই গড, ও রে, যেমন এর ব্রেকিং সিস্টেম তেমন এর স্পিড, মানে এক কথায় কি বলবো, অসাধারণ। ধরার সাথেই বাইকের স্পিড কিন্তু একদম হাই হয়ে যায়। ও মাই গড, 2 গিয়ারে 60, আরো বেশি উঠবে, কিন্তু আসলে এটা টানার মতো রোড না। 2 গিয়ারেই মোটামুটি আমি 89। ও মাই গড, সত্যি আসলে গাইজ যারা রাইড করেন নাই তাদেরকে আসলে কি বলবো, কিন্তু এটা আসলে সত্যি একটা পাওয়ারফুল মেশিন বলা যায়। অসাধারণ টান এবং অসাধারণ গতি, তার থেকে অনেক বেশি অসাধারণ সিএফ মোটর 300 সিসির। রে, অস্থির একটা লুক এবং অস্থির একটা টান, একই সাথে এটা যে গতি, অস্থির গতি। ও মাই গড, মানে ধরতেই খালি মনে হয় যে একটু পিক আপ দেই। আমি ভাই গরিব মানুষ, আমার এখনো নেয়ার মতো অবস্থান হয়নি, তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই সামনের দিকে হয়তো আমি একটা সিএফ মোটর নিব। আমার একটা চিন্তা ভাবনা আছে, হয় সিএফ মোটর না হলে জিপক্স ডেমন, কারণ এই বাইকগুলো আসলে রাইডিং এক্সপিরিয়েন্স অসাধারণ। কারণ এই বাইকগুলো একবার যারা ইউজ করছে তারা আসলে নর্মাল গাড়িগুলো ওইভাবে করে ইউজ করতে পারবে না, বা ইউজ হতেও পারবে না। কারণ ফ্যাক্ট ইজ, গাড়ির স্মুথনেস, গাড়ির সফটনেস, এইগুলা। তো মোটামুটি সিএফ মোটর 300 সিসির বাইকটা আপনাদেরকে আমি রাইডিং এক্সপিরিয়েন্স শেয়ার করলাম। আর এখন হচ্ছে আমি 250 সিসি যে বাইকটি আছে জিপিএক্স ডেমন, সেই বাইকটা একটু নিয়ে রাইড করব। আর আপনাদের কাছে দেখি কি অবস্থা। কেমন জিপিএক্স ডেমন 250? আপনি যাচ্ছেন?
আমাদের MSI ব্লগ, আমাদের রানা ভাই অলরেডি চলে আসছে। আর এটা হচ্ছে বাইকের সাউন্ড, চার কোনা একটা শেফ, মোটামুটি দারুণ। কি অবস্থা ভাই? অনেকদিন পরে দেখা হলো ভাই। রানা ভাই আসছেন, আপনি আসছে, আর সবাই কই? বাইকাররা চলে আসছে, সবাই এক এক করে চলে আসছে। রানা ভাই কি অবস্থা? আপনার ছোট ভাই আছে এই পাশে, খেয়াল করছেন ভাই? অনেকদিন পরে দেখলাম ভাই আপনারে। প্রতিদিনের কাগজ ভাই, সাংবাদিকতা করতেছি আপনাদের দোয়ায় ছোট ভাই। এই শাওন ভাই কি অবস্থা? আপনাদেরকে আরো কয়েকটা বাইক আমি দেখিয়ে দেই। সেটা হচ্ছে এই যে GPX ডেমনের এই একটা বাইক, এটা হচ্ছে রেড এবং হোয়াইট, এটা আছে 165 আর রেড অ্যান্ড হোয়াইট কালার। আর এটা তো আমি মাত্র রাইড করলাম, এটা মডিফিকেশন করা 165 আরের একটা ভার্সন। আর পাশেই একটা ভার্সন আছে, এই বা কালারটা আমার কাছে সব থেকে বেশি সুন্দর লেগেছে। এই যে মডিফিকেশনটা আমার কাছে আসলে সত্যিই খুব দারুণ লেগেছে। এটাও কিন্তু সেমভাবে আমি দেখতে পাচ্ছি, সামনের ডাম্পারটা কিন্তু অনেকটাই নিচের দিকে নামানো। আই থিঙ্ক এটাও সেম ফিল পাবো। এবং এটা কিন্তু আরও বেশ কিছু মডিফিকেশন আছে, যেমন এইটা, হ্যাঁ। তারপরে সিটের মডিফিকেশনটা কিন্তু দারুণ লেগেছে। সিট কাভারটা কিন্তু একদম গ্লোসি, মানে ধুলাবালি পড়লে একদম জাস্ট এইভাবে একটা বাড়ি দিলে চলে যাবে। আর এই পাশেও মোটামুটি আমি কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি। একই সাথে এইটার আসলে আসলে দারুণ কথা বলেছেন ভাই। এই যে খাড়া টান, মানে আমাদের অ্যাপাচি RTR 160 4V, এইখানে যে নাম্বার প্লেটটা আছে, যদিও এটা দেখানো ঠিক না, মালিকের কাছ থেকে পারমিশন নিয়ে নেওয়া উচিত আমার। ও আচ্ছা, আপনারই বাইক, তাহলে ঠিক আছে ভাই, নাম্বারটা দেখাইলাম। হ্যাঁ, সেটা হচ্ছে ঢাকা মেট্রো, ঢাকা মেট্রো ল 66 এবং 4000। ভাই এটা কিসের সাথে মিল করে আপনি এটা করলেন ভাই? কপালে পেয়ে গেছেন, বা কোনো মোবাইল নাম্বার বা কোনো কিছুর সাথে মিল করে কি নাম্বারটা করা কিনা? নামটা যেন কি ভাই? তুর্য ভাই, থ্যাংক ইউ ভাই। ভাই মাইলেজ কেমন পাচ্ছেন? 39 4Bতে আসলে দারুণ একটা ব্যাপার তো। রাইট রাইট রাইট। নয়ন ভাই, আপনি এই যে CF মোটো 300 নিয়ে কোথায় যাচ্ছেন ভাই? দেখ, মানে ট্রায়াল দিবেন তাই তো? আচ্ছা, আপনি ট্রায়াল দেন, আজকে তো অনেক বাইক আসবে, ট্রায়াল দেন, এক একটা করে সব ট্রায়াল দিব আজকে। 3টে প্রাইভেট কার এবং আমাদের 38টা বাইক এখানে উপস্থিত। এই হচ্ছে টোটাল 38টা বাইক, ভিতরেও আছে কিছু। আর তামিম, ওমর, আচ্ছা আমাদের ইফতারি কি দিয়েছে? এটা হচ্ছে আমাদের ইফতারি। দাদু নাকি নাকি ভিডিওতে নিব না, কেন নিব না জানি না। রিফাত কি অবস্থা ভাই? বহুদিন পরে দেখা হলো। এই যে আছে আলহামদুলিল্লাহ। রোড ওরিয়র্সের যারা যারা আছে মোটামুটি সবাইকে নেওয়ার চেষ্টা করতেছি। ভিতরে আরো কিছু ভাই ব্রাদাররা আছে, সবার সাথে পরিচয় নাই। তুই কি এখানে বসবি? ওকে। এই রানা ভাই, জীবন ভাই কি একসাথে ভাই? রানা ভাই, জীবন ভাই, শাওন ভাই, আরে কি রায় রে ভাই, কি অবস্থা? ভালো আছেন? অনেকদিন পরে ভাই। আমাদের কিছু লেডি বাইকার আসছে ভাই। আর মোটামুটি চেষ্টা করছি সবার ফেস নেওয়ার জন্য। এখন বসে যাব ইফতারি করার জন্য। আর ইফতারি টেস্টটা কেমন হবে সেটা জানি না, বাট সবার সাথে একসাথে ইফতারি করার মজাটাই আলাদা। আর আসলে অনেক দিন পর ভিডিও করতেছি। এখন হচ্ছে দোয়া দুরুদ পড়ার টাইম, তো আমাদের সবার পক্ষ থেকে মনে হয় তামিম মোনাজাতটা ধরবে নাকি? আমিন 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 আমিন। আজকের ভিডিও এই পর্যন্ত, এখন আমি বিদায় নিচ্ছি। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।